আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, প্রথমত আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য সরাসরি চলে যাব যে কোনো একটি জিমেইলে। আমরা গুগল ক্রোমে চলে আসলাম, যে গুগল ক্রোমের মাধ্যমে আমাদের একটি জিমেল লগ ইন করা আছে। এখন এখান থেকে আমরা সার্চ করব ইউটিউব। কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে কিভাবে আমরা বুকমার্কস সেভ করব। এই বুকমার্কস গুলো সেভ করার কারণে আমাকে আর সার্চ করে ইউটিউব লিখতে হচ্ছে না। এই কারণে আমি এখানে সরাসরি ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যেতে পারবো। যাদের নতুন জিমেল, তারা ইউটিউবে ক্লিক করলে এভাবে আসবে না। কিভাবে আসবে আমি একটু দেখাচ্ছি। যাদের নতুন জিমেল লগ ইন করছেন, ঠিক আছে, তারা এভাবে ইউটিউব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ইউটিউবে যাবেন। যেমন আপনার একটা নতুন জিমেল, আপনি জিমেলটি লগ ইন করছেন। আমি কিন্তু এই গুগল ক্রোমে এখনো জিমেল লগ ইন করি নাই। ধরে নিলাম আপনি লগ ইন করছেন, আমিও লগ ইন করলাম, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। কিন্তু আপনি ওই জিমেলের মাধ্যমে আপনি কি করেন না, এখনো ফেসবুক ইউটিউব ক্রিয়েট করেন নাই। অথবা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন কিন্তু ইউটিউবে আসার পর এরকম দেখাচ্ছে। এটার কারণ হলো আপনি প্রথমত একটা ভিডিও দেখতে হবে, যে কোনো নাম লিখে সার্চ করবেন। যেমন আমাদের চ্যানেলটা সার্চ করতে পারেন, আউটসোর্সিং জয়েল স্যার লিখলে সরাসরি চলে আসবে। তখন একটা ভিডিও দেখার পরে আপনি হোমে ক্লিক করবেন, সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে আসলাম কোথায়, একটা জিমেলে, গুগল ক্রোমে। এখান থেকে আমরা ইউটিউবে ক্লিক করে ইউটিউবে চলে আসলাম। এখান থেকে যদি আমরা ইউটিউবের লোগো, এটা হলো ইউটিউবের লোগো, এখানে ক্লিক করব। নতুন জিমেল হলে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা থাকতো ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট, যদি নতুন জিমেল হতো, তাই না? নতুন জিমেল থাকলে ক্রিয়েট চ্যানেল লেখা থাকতো। আমরা এখানে ক্লিক করলে যেই অবস্থায় চলে যাইতাম, ঠিক আমাদের এখানে আগে জিমেল ইউটিউব চ্যানেল তৈরি করা আছে। এখন আমরা আহ, চলে যেতে হবে সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্টে সময় লক্ষ্য করবেন, আমি কি বলছি এটা লক্ষ্য করবেন। আমাদের যদি নতুন একটা জিমেল হইতো, আগে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি নাই, তাহলে আমরা এখানে ক্লিক করতাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা থাকতো ক্রিয়েট চ্যানেল, তখন আমরা ওখানে ক্লিক করতাম। আর এখন আমাদের যেহেতু চ্যানেল আছে, এই কারণে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে ভিউ অল চ্যানেল। ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব। ওকে, আমাদেরকে ভেরিফাইড চাচ্ছে। আহ, আচ্ছা, আমরা এই জিমেলটার মাধ্যমে তৈরি করব না, এটা ভেরিফাইড করতে বলতেছে, আমরা ভেরিফাইড এখন করব না, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি অন্য একটি জিমেলে। এখান থেকেও আমরা ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। অনেকে আছেন আগে থেকে জিমেল ব্যবহার করতেছেন, ইউটিউব মোবাইলের মাধ্যমে ইউটিউব ব্যবহার করছেন, তাদের অটোমেটিক একটা কি, আপনার জিমেলের নামের দ্বারা একটা ইউটিউব চ্যানেল খুলে যায়। তারা আমি যে প্রসেসে যাচ্ছি সেই প্রসেসে যাবেন। ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে চলে যাবেন ভিউ অল চ্যানেল। ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম নাম দেখাবে, যেটা প্রথমেই বললাম। আপনার যদি নতুন জিমেল হয় তাহলে আপনি লোগোতে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট এ চ্যানেল দেখাইতো, তখন ওখানে ক্লিক করলেই এরকম চলে আসতেন। এখন আমাদেরকে একটা নাম দিতে হবে। কি নাম দেব? আপনি কি নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন? প্রথমত আমাদের ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কাজগুলো করার জন্য প্রতিটা জিমেলে, যেমন যে আমরা যে প্রথম ক্লাসে যেটা বললাম, আমাদের 5 থেকে 7টা বা 8টা 10টা জিমেল অ্যাকাউন্ট লাগবে। এই জিমেল অ্যাকাউন্ট কেন লাগবে, কি কারণে লাগবে, এখন থেকে 1 মাস পরে বুঝবেন। তো যেটা বললাম, যেমন আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি লাগবে, আমাদের 5 থেকে 7টা জিমেল অ্যাকাউন্ট লাগবে। যদি আরো বেশি হয় অনেক ভালো। প্রতিটা জিমেল আলাদা আলাদা নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন।
প্রতিটা জিমেলে একটা করে ইউটিউব চ্যানেল, একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। সব কি নিজের নামে খুলতে হবে? না, নিজের নামে তো একটা খুলবেন। নিজের নামে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, যেটা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, এখন আর বিস্তারিত বললাম না। আর জিমেল গুলো প্রতিটা সিম দিয়ে আলাদা আলাদা ভেরিফাইড করবেন। করার পরে প্রতিটা সিম জিমেল দিয়ে একটি করে ইউটিউব চ্যানেল খুলবেন। যে কোনো নামে খুলতে পারেন ইউটিউব চ্যানেল, সমস্যা নেই। কারণ হলো আমরা শুধু ইউটিউব গুলো দেখার জন্যই এই চ্যানেলগুলো ব্যবহার করব। একটা জিমেল দিয়ে 20টা 25টা 50টা যে কোনো, যে কয়টা ইচ্ছা আপনার সেই কয়টা জিমেল ইউটিউব চ্যানেল আপনি খুলতে পারবেন। কিন্তু আমরা কি এত জিমেল, এত ইউটিউব অ্যাকাউন্ট খুলবো? না, কারণ আমাদের এত ইউটিউব অ্যাকাউন্ট লাগবে না। আপাতত কাজ করার জন্য যে কোনো জিমেল দিয়ে আমরা যে কোনো নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। পরবর্তীতে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি যদি ব্লগার হয়ে থাকেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করবেন ওই রিলেটেড একটা চ্যানেল পরবর্তীতে যে কোনো জিমেল দিয়ে আপনি খুলতে পারবেন। কেননা আমরা একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলি, সেজন্য এখন যেই কটা জিমেল আছে, যে এই কটা জিমেল দিয়ে যে কোনো নামে একটা অ্যাকাউন্ট খুলবেন। যেমন আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবো, যেমন আমাদের এখানে আছে কি আহ সাইফুল রহমান। হ্যাঁ, সাইফুর রহমান, আমরা ওনার নামে খুলতে পারি সাইফুর রহমান। সাইফুর রহমান, আমরা সাইফুর রহমান দিলাম। এখন এখান থেকে আমরা কি দিব, আমাদের ইউটিউব অটোমেটিক নিয়ে নিছে। তারপর আপনি যদি এটা এটা ইয়ে করতে চান, চেঞ্জ করতে চান, এটা হলো কি ইউজার নেম, তাই না? এই ইউজার নেমটা কি? এই ইউজার নেমটা হলো, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসি, যেমন এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, তাই? এই ইউটিউব চ্যানেলে একটা ইউজার নেম আছে, যেটাকে লিংক বলা হয়। এই ইউটিউব চ্যানেলের লিংক কোনটা? এটা, এটাকে বলা হয় ইউজার নেম। যেমন আমাদের ইউজার নেম কি, আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট। ঠিক আছে, এটা হলো আমাদের ইউজার নেম। এখন আমরা যেটা তৈরি করতেছি এটাও ইউজার নেম। যেমন আমরা নাম দেব সাইফুল, আপনি প্রথমটা বড় হাতেরও দিতে পারেন, সাই সাইফুর রহমান, কিন্তু স্পেস দেওয়া যাবে না। ওকে, সাইফুর রহমান কেন নিচ্ছে না? নেবে না। যদি নিত এখানে টিক চিহ্ন উঠতো। কারণ এই সাইফুর রহমান নামে পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে অন্য কেউ ইউটিউব চ্যানেল তৈরি করছে ইউজার নাম দিয়ে। নাম এক থাকতে পারে, সমস্যা নেই। যেমন আমরা এখানে সাইফুর রহমান নাম দিয়েছি, নাম একই নামে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইউজার নেম একই নাম দিতে পারবেন না। ইউজার নেম সারা বিশ্বে একবারই হবে, যে কোনো নামে। এখন আপনি সাইফুর রহমান কত দিতে পারেন? 1 দিতে পারেন, দেখি হয় কিনা। হবে না। 01 দিতে পারেন, হবে না। কারণ এই সাইফুর রহমান নামে 01 নামেও অসংখ্য ইউটিউব, একটা যে কোনো একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে। কারণ সাইফুর রহমান নামে তো অসংখ্য মানুষ আছে পৃথিবীতে, তাই না? খুলতেই পারে। এখন আমরা যদি দেই 43, এই নামও খোলা আছে, দেখছেন? কারণ সাইফুর রহমানের তো লোক বেশি, কমন নাম। ওকে, আমরা যেমন আমরা সাইফুর রহমান H8, H0 দিলাম, H8 দিলাম। এটা নিচে, কারণ H8 তো কেউ দেবে না, আমরা ক্লাসের সুবিধার্থে দিয়ে দিলাম, ক্লাসটা যাতে শর্ট করা হয়। H8 তো আর কেউ দেয় না, সাইফুর রহমান 08 অথবা 74 550 এভাবে দেয়। তো ঠিক আছে, আমরা নাম দিলাম, ইউজার নেম দিলাম। এখন আমাদের এটা নিয়ে নিছে। এখন আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এখন আমাদের চ্যানেলটা তৈরি হতেও পারে, অথবা ভেরিফাইডও চাইতে পারে, যেটা বললাম। দেখি আমাদের ভেরিফাইড চাই কিনা, অথবা হয়ে গেছে কিনা। আচ্ছা, হয়ে গেছে। ভেরিফাইড কেন বললাম, কিছুক্ষণ পরে আমরা এই অ্যাকাউন্টটা সেট আপ করবো। সেট আপ করার সময় আপনাকে বুঝাবো যে কেন ভেরিফাইড বললাম। লক্ষ্য করবেন, কিছু কিছু সময় আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় সরাসরি এভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। ইউটিউব চ্যানেল তৈরি করে ফেললাম, কিন্তু মাত্র 2 মিনিটের কাজ। কিন্তু অনেক সময় ইউটিউব চ্যানেল তৈরি হয় না, এই যেভাবে এখন হয়ে গেছে। এখন হয় না, কেন হয় না? কারণ প্রথমে ভেরিফাইড চাই। ভেরিফাইড চাইলে নাম্বারটা দিবেন, নাম্বার দিলে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে। কিভাবে? কিছুক্ষণ পর আমরাও ভেরিফাইড করব অ্যাকাউন্টটা, তখন বুঝাবো। এখন আমাদের এই নামটা কি হয়ে গেছে, এই নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করে ভিউ ইউর চ্যানেল, আমরা আমাদের চ্যানেলের ভিতরে চলে আসলাম। আগেও ভিতরে ছিলাম, তারপরে আমরা লোগোতে ক্লিক করে ভিউ চ্যানেলে চলে আসলাম। এখন এই হলো আমাদের নাম। এখন দেখেন, এটা ইউটিউব চ্যানেল, আমাদের এটাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল, তাই না? কি আছে? একটা ইউজার নেম আছে, একটা ব্যানার আছে, একটা নাম আছে। নামের নিচে কি আছে? লিংক আছে, সাবস্ক্রাইবার আছে, ভিডিও আছে। 200টা ভিডিও আমরা আপলোড করছি এই পর্যন্ত। মোরে ক্লিক করলে আমরা কি পাই?
মোরে ক্লিক করলে আমাদের কিছু ডেসক্রিপশন, আমরা কিছু লিখছিলাম, এগুলো পাচ্ছি। তারপরে আমাদের ওয়েবসাইট লিংক দেখা যাচ্ছে, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমাদের জিমেল অ্যাড্রেস, ঠিক আছে, আমরা কোন দেশে, বাংলাদেশি, হ্যাঁ, কান্ট্রি সিলেক্ট করা আছে, এবং আমাদের অসংখ্য ভিডিওস, শর্ট ভিডিও, লাইভ প্লেলিস্ট, এবং অসংখ্য আমাদের ভিডিও আপলোড করা আছে। কিন্তু এই চ্যানেলটা তো আমাদের সম্পূর্ণ নতুন। এই চ্যানেলে নাই কোনো এখানে হোম, নাই কোনো ভিডিওস, নাই কোনো শর্ট, নাই কোনো লাইভ, নাই কোনো এখানে কোনো লিংক, আছে শুধু ইউজার নেম, আছে শুধু নাম। কারণ আমরা এখনো কিছু সেট আপ করি নাই। যেভাবে আপনারাও মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল চালান, কিছু সেট করা নাই, শুধু এটা আছে, হ্যাঁ, এই নাম আছে, আর নাম খোলার সময় অটোমেটিক একটা ইউজার নেম খোলা হয়ে যায়, সেটা আছে। এখন এটাকে আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব কাস্টমাইজ চ্যানেল। কন্টিনিউতে ক্লিক করলাম। কেউ কিছু লিখবেন না, ঠিক আছে, লেখার কারণে দাগ পড়ে যাবে ল্যাপটপে। কেউ কিছু লিখবেন না। ওকে, আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমরা এভাবে চলে আসব। এভাবে আসার পরে এখানে আমাদের অনেক কাজ রয়েছে। আপাতত আমরা এখানে কোনো কাজ শিখবো না, আপনাদেরকে এখন বলতেও আসি না, আমরা একটা একটা করে শেষ করব, ঠিক আছে। তখন আপনি শেষ ক্লাসটি যখন শেষ হবে, তখন আপনি ইউটিউবের A to Z সকল কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রোফাইল, এই প্রোফাইলে আমাদের কি দিতে হবে? ব্যানার, ব্যানার ইমেজ। ব্যানার কোনটা? ব্যানার হলো এটা। তারপর কি দিতে হবে? প্রোফাইল পিকচার। এখন আমাদের তো ব্যানার তৈরি করা নাই, তাই ব্যানারটা দিলাম না। আমাদের হলো এখন কি লাগবে? আমাদের লাগবে প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখি আমাদের কোনো ছবি আছে কিনা। আমরা আপাতত যে কোনো একটা ছবি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ধরে নিলাম আমরা এই ছবিটা দেব, আমরা এটা দিচ্ছি। এটা দেওয়ার জন্য আমরা ছবিটাকে একটু এটাকে একটু উপরে করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে ডান করে দিলাম। আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এখনো কিন্তু সেভ হয় না, আমরা এখানে পাবলিশ করব, তারপর সেভ হবে। এখন আপাতত আমরা কি করছি? জয়েন করলাম। আমাদের নাম, আমরা ইচ্ছা করলে এখন নামটা চেঞ্জ করতে পারি। কিছুক্ষণ আগে আমরা যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করছি, এখন আমি চাইলে ইউজার নেমটাও তৈরি চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের দরকার নেই, আমরা চেঞ্জ আর করলাম না। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কোন ডেসক্রিপশন? ডেসক্রিপশন আমাদের আসবে দুইটা। একটা ডেসক্রিপশন হলো, আমি সরাসরি আমার ইউটিউবে চলে আসলাম। এই যে আমাকে, আমি দেখতে পাচ্ছি এখানে আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, এখানে মোরে যদি ক্লিক করি আমরা অনেকগুলো ডেসক্রিপশন দেখতে পাই। এই ডেসক্রিপশনটাই হলো এখানে ডেসক্রিপশন। কিছুক্ষণ পরে আমরা সেটিং এ গিয়ে পরিবর্তন করব, ওখানে আরেকটা ডেসক্রিপশন আছে। ওই ডেসক্রিপশনটা হলো আমরা যে ভিডিও আপলোড করব ওই ডেসক্রিপশন। কিন্তু আমাদের এই প্রোফাইলে এই ডেসক্রিপশনটা হলো আমাদের এই ডেসক্রিপশনটা। এখন আমরা এখান থেকেই ধরে এখান থেকে একটু কপি করে নিচ্ছি। আপাতত আমরা ক্লাসটা বোঝানোর জন্য আমরা এখান থেকে কপি করে এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আপনি কি ডেসক্রিপশন দিবেন? আপনি যদি ব্লগ তৈরি করেন, ব্লগ ভিডিও, তাহলে আপনি দিবেন কি, যে আমাদের চ্যানেলের সাথে থাকুন, তাহলে আমরা আড্ডায় মেতে উঠবো, তাই না? যে যেই ব্লগার যেটা লিখে থাকেন। আর আমাদের যেহেতু প্রতিষ্ঠান, আমরা লিখবো কি, যে আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর উপর অনলাইন কোর্সে ভর্তি চলছে, ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট outsourcingkrb.online। আচ্ছা, যেই রিলেটেড চ্যানেল ওই রিলেটেড ডিসক্রিপশনটা দিতে হবে। দিয়ে দিলাম। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড না করলেও চলবে। চ্যানেল ইউআরএল, এটা পরিবর্তন করা এখন যাবে না। লিঙ্কস, এই যে লিঙ্ক কোনটা? লিঙ্ক হলো এই যে আমাদের এখানে কিন্তু চারটা লিঙ্ক আছে, এটা আছে চারটা, এটা পাঁচটা। outsourcingkrb.online অ্যান্ড ফর মোর লিঙ্কস। আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আপনি আমাদের সম্পর্কে সকল তথ্য পাবেন। কেন পাবেন? কারণ আমরা সকল লিঙ্কগুলো অ্যাড করে রাখছি, যে কোনো কেউ আসলে পাবে। এখানে যে মোর ফোর লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন
ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সকল লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করে রাখছি। আপনি যদি এখানে ক্লিক করেন, যেমন আমরা ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম, এখন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এটা হলো আমাদের ওয়েবসাইট। আপনি যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনি আমাদের এই ওয়েবসাইটে এসে আমাদের এই পেইড কোর্সের ভর্তি ফর্মটা পূরণ করবেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন আমাদের এই কোর্সের সর্বশেষে গেলে, আচ্ছা এখানে নয়, আমাদের এখানে আপনি ভর্তির নিয়মাবলী এই পেজটাতে নিউ ট্যাবে করে, নিউ ট্যাবে যদি আপনি চান, আরেকটা পেজ, এটা হলো কি আরেকটা পেজ ভর্তি সংক্রান্ত তথ্য। এসব নাম্বারে আপনি টাকা পাঠাইলে, যেমন আমাদের এখানে ভর্তির কত টাকা এবং অফলাইন কত টাকা, অনলাইন কত টাকা, এগুলো লেখা আছে। তারপর আমাদের বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। এই নাম্বারে টাকা দিয়ে আপনি কি করবেন, এই পেইড কোর্সে পূরণ করবেন। অথবা সম্পূর্ণ বিনামূল্যে আপনি আমাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। সেটা হলো এই ওয়েবসাইটে আসার পরে সর্বশেষে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সের ভর্তি ফর্মটা পূরণ করলেও আপনি আমাদের কাছে ফ্রি কোর্স করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো এই লিঙ্কগুলো অ্যাড করার কারণে আপনারা যে কোনো লিঙ্কে যাইতে পারবেন। আমরা এই লিঙ্কগুলো এখানে অ্যাড করব, অ্যাড লিঙ্কে ক্লিক করব। এখন হলো টাইটেল। টাইটেল বলতে কি, নাম। যেমন আমরা এই যে এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে কি লেখা আছে, ওয়েবসাইট। আমরা এখানে ওয়েবসাইট লিখছি, লেখার পরে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছি, ফেসবুক পেজ লিখছি, ফেসবুক গ্রুপ লিখছি, তারপরে লিঙ্ক দিয়েছি। ঠিক এইভাবে আমরা এখানে নামটা লিখবো, তারপরে এখানে লিঙ্ক দিব। এখানে যদি ইউটিউবের লিঙ্ক দেই এখানে, তাহলে এখানে ইউটিউব লিখবো। এখানে যদি আমরা ফেসবুকের লিঙ্ক দেই, তাহলে এখানে ফেসবুক লিখবো। যেমন আমরা এখন লিখবো ইউটিউব, ইউটিউব লিখলাম, আর এখানে লিঙ্ক দিতে হবে। তো আমরা আমাদের লিঙ্কটা নিয়ে আসতেছি। আমরা এখানে আমাদের এই ইউটিউবের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন এটাকে কি করতে হবে, এটাকে পাবলিশ করলে হয়ে যাবে। তা আমরা করলাম না। এখন আপনি যদি আরো লিঙ্ক অ্যাড করতে চান, তা আবার অ্যাড লিঙ্ক, আবার এখানে ফেসবুক লিখবেন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা লিঙ্কডইন, তারপরে এখানে লিঙ্ক দিতে হবে। আপনি যেই কটা ইচ্ছা সেই কটা ইয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন আমরা এটাকে আর করার দরকার নেই, যেহেতু আপনারা একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। তারপর হলো কন্টাক্ট ইনফরমেশন। এই কন্টাক্ট ইনফরমেশন কি, ইমেল অ্যাড্রেস। এটা হলো এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন, আসার পরে আপনারা এই মোরে যদি ক্লিক করেন, তাহলে নিচে গেলে আপনারা দেখতে পাবেন মোর ইনফরমেশন, ভিউ ইমেল অ্যাড্রেস। আমরা যদি ভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের জহিরুল ইসলাম 9257@gmail.com। এটা কি, এটা আমাদের জিমেল অ্যাড্রেস। এই জিমেল অ্যাড্রেসটা আপনি যদি অ্যাড করেন, তাহলে এখানে দিতে হবে। যেমন যদি আমরা দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম জহিরুল ইসলাম 9257@gmail.com। তারপর হলো ওয়াটারমার্ক। এখন ওয়াটারমার্ক কি, ওয়াটারমার্ক হলো আমরা যদি ইউটিউবে যাই, যেমন আমরা এখানে ইউটিউবের হোমে চলে যাচ্ছি। ও সরি, এটা দিয়ে তো আসবে না। উম, আমরা আমাদের একটা যে কোনো একটা ভিডিওতে যাব। যেমন এখানে ফেসবুক অ্যাডস অথবা লিঙ্কডইন থেকে আমি কিভাবে বায়ার খুঁজি, এখানে যদি আমি ক্লিক করি, এই যে লিঙ্কডইন থেকে আমি যেভাবে কাজ করি, হ্যাঁ, আমি যেভাবে বায়ারকে মেসেজ করি, সরি, আচ্ছা, সবাই লক্ষ্য করবেন আমাদের এই ভিডিওতে এই যে কর্নারে একটা লোগো দেখা যাচ্ছে, লোগো। এটা হলো কিসের লোগো, আমাদের প্রতিষ্ঠানের লোগো, আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট নামের যে লোগোটা আমাদের আছে, এই লোগোটা। এখানে যদি আমি মাউস রাখি, তাহলে কি দেখা যাচ্ছে, আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট বাই জহির স্যার। এখানে আমি ক্লিক করলে আমার চ্যানেলও যেতে পারবো, সাবস্ক্রাইবারও করতে পারবো। এই যে ভিডিওর ভিতরে আপনি যতবার এটা যত দূর চালাইবেন, তত দূরই আমাদের এই লোগোটা দেখা যাবে। এটাকে বলা হয় ওয়াটারমার্ক। আপনি যদি ওয়াটারমার্ক অ্যাড করতে চান, তাহলে কোথায় অ্যাড করবেন, এই যে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন।
আপনার প্রতিষ্ঠানের লোগো থাকলে লোগো দিবেন, আপনার প্রতিষ্ঠানের লোগো না থাকলে আপনার ছবি অ্যাড করতে চাইলে ছবি অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরে নিলাম আমরা এই ছবিটা অ্যাড করব, এটাই ওয়াটারমার্ক হিসেবে আমরা দিয়ে দিব। ওকে, আমাদের এটা নিচ্ছে না। আচ্ছা, আমাদের এই ওয়াটারমার্কটা মিল মতো নিচ্ছে না, ঠিক আছে, ক্যান্সেল করলাম। আমরা আবারও আপলোডে ক্লিক করব। ঠিক আমাদের এই ছবিটা নেয় কিনা। আচ্ছা, ওয়াটারমার্ক দিতে হয় যে লোগো, বুঝছেন, এই কারণে আমাদের মিল মতো নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে ডান করে দিলাম, অ্যাড করে দিলাম, নিয়ে নিচ্ছে ছবিটা। এখন আমরা আমাদের প্রোফাইলের কাজ শেষ, এই সকল কিছু অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন আমরা কি করব, পাবলিশ করে দিব। এগুলো সব পাবলিশড হয়ে যাবে। পাবলিশ করে দিছি। আচ্ছা, হয়ে গেছে। এখন গো টু চ্যানেল। এখন আমরা যদি এখানে গো টু চ্যানেলে ক্লিক করি, এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা লিংক অ্যাড হয়েছে। এখানে মোর অপশনটা আসছে। কেন আসছে? কারণ আমরা, সরি, আচ্ছা, আমাদের লেখাটা কেন অ্যাড হলো না? ওকে, আমরা আরেকবার দেখতেছি কাস্টমার চ্যানেলে গিয়ে। ডেসক্রিপশন। এত হওয়ার কথা কিন্তু হলো না কেন? আমরা আবার একটু রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা, চলে আসছে। ওই সময় রিফ্রেশ না করার কারণে আসে নাই। আমাদের এখন কি হয়ে গেছে, আমাদের একটু প্রোফাইল পিকচার অ্যাড হয়েছে, ডেসক্রিপশন অ্যাড হয়েছে, ইউজার নেম অ্যাড হয়েছে। মোরে ক্লিক করলে আমরা এখন ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, লিঙ্ক দেখতে পাচ্ছি, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছি। ওকে, আমাদের আরো কাজ আছে। আবারও আমরা কাস্টমার চ্যানেলে যাব। ওকে, আবারও আমরা কাস্টমার চ্যানেলে চলে আসলাম। এখন আমাদের হোম ট্যাব, এই হোম ট্যাবে আপাতত আমাদের কোনো কাজ নাই। আমরা এখন চলে যাব সেটিং এ। সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পরে এখানে যদি ইউএসডি ডলার না থাকে তাহলে ইউএসডি ডলার সেট করতে হবে। যেহেতু আমাদের সেট করা আছে, আর সেট করা লাগবে না। অনেক সময় বাংলাদেশি টাকা থাকবে, আপনারা ইউএসডি ডলার সেট করে নেবেন। কারণ এই ইউটিউবের মাধ্যমে আপনি যখন ইনকাম করবেন, ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে, তখন আপনি ডলারের মাধ্যমে আপনার কারেন্সি নিতে হবে। এখানে আর কাজ নেই, আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে আসার পর আমাদের তিনটা ধাপ রয়েছে। প্রথম ধাপে হলো কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করব। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, আমেরিকা হলে আমেরিকা, ইউনাইটেড স্টেটস হলে ওটা সেট করে দিবেন। এখন এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড হলো কি? এটা হলো চ্যানেল রিলেটেড কিওয়ার্ড। আপনার চ্যানেলটা যদি ব্লগার হয় তাহলে আপনি প্রথমে দিবেন ব্লগ। ব্লগ, ঠিক আছে। ট্রাভেলস, ট্রাভেল, জার্নি, জার্নি, হ্যাঁ। তারপরে এইভাবে আপনি বিভিন্ন পর্যটনের কেন্দ্র দিতে পারেন, যেমন কক্সবাজার, ঢাকা, বিভিন্ন অবস্থান দিতে পারেন, হ্যাঁ। এটা হলো আপনি ব্লগ ভিডিও তৈরি করলেন। যেই রিলেটেড চ্যানেল হবে ওই রিলেটেড আপনি কিওয়ার্ড গুলো দিতে হবে। শুধু এভাবে নাম লিখবেন, আমি লিখলাম, যেমন আমার নাম কি, জহির। আপনি জহির লিখবেন, লেখার পরে কমা দিবেন, কমা দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, কিওয়ার্ড হয়ে যাবে। তো এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে সেভ করে দিলাম। সেভ।
প্রতিবার সেভ করার পর পরে আবার আপনাকে সেটিং এ যেতে হবে, কারণ এটা প্রতিবার চলে যাবে। আবার আমরা চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ এখানে এসে আপনাদেরকে শুধু একটা অপশনে এখানে কাজ করতে হবে, আর কোনো অপশনে কাজ করার দরকার নাই। এটা হলো প্রথমে যে অডিয়েন্স। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? আপনি আপনার চ্যানেলটা কি শিশুদের জন্য তৈরি করেছেন? মানে আপনার যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা কি শিশুরা দেখতে পারবে? আপনি যদি বাচ্চাদের ভিডিও তৈরি করেন তাহলে কি থাকবে? ইয়েস। আর অন্যান্য সব ক্ষেত্রে আপনি এটা নো দিয়ে দিতে পারেন। নো। ঠিক আছে, নো দিয়ে সেভ করে দিবেন। ওকে। তারপর আবারও আমাদের সেটিংয়ে অ্যাডভান্স সেটিং আর কাজ নেই। এবার হলো ফিউচারে। এখানে আসার পরে আমাদের 3 নাম্বার অপশনে কোনো কাজ নাই, প্রথম অপশনে কোনো কাজ নাই। এই দুইটা হলো ইউটিউবের কাজ। এটা এটা ইনেবল হয়ে যাবে। এই দুইটা, প্রথমটা এবং তৃতীয়টা, 1 নাম্বার 3 নাম্বার হলো ইউটিউবের কাজ। 2 নাম্বারে হলো আমাদের ভেরিফাইড কাজ। যদি চ্যানেল যখন ক্রিয়েট করেছি, আমরা এখানে ক্লিক করলাম, যদি এই যে ভেরিফাইড ফোন নাম্বার, ভেরিফাইড ফোন নাম্বারে ক্লিক করলাম, চ্যানেল যখন তৈরি করেছি তখন চ্যানেলটা তৈরি হওয়ার আগে আমাদেরকে ঠিক এইভাবে নিয়ে আসতো, যেটা প্রথমেই বললাম, এইভাবে নিয়ে আসতো। যেহেতু আমরা চ্যানেল তৈরি করার সময় আমাদেরকে এটা চায় নাই, সেহেতু এখন অ্যাড করতে হবে। আর যদি ওই সময় চাইতো, এখন আর অ্যাড করা লাগতো না। এখন আমরা কি দেবো? এখানে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটা এসএমএস যাবে। এসএমএস যাওয়ার পরে এসএমএসটা এখানে সেট করে দিলেই হয়ে গেছে ভেরিফাইড। আপনার চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে। এটা কি দেওয়া কি বাধ্যতামূলক? না। যদি আপনি আপনার চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে ব্যবহার করতে চান তাহলে বাধ্যতামূলক, চ্যানেলটা ভেরিফাইড করে নেবেন। ওকে। তাহলে চ্যানেলে আমাদের 3টা কাজ শেষ। ক্লোজ। আবারও আমরা সেটিং এ যাব। তাহলে আমাদের চ্যানেলের কাজ শেষ। এখন হলো আপলোড। আপলোডে ক্লিক করার পর আমাদেরকে টাইটেল দেখাচ্ছে। টাইটেল, এই টাইটেলটা কি? টাইটেলটা হলো, আমরা চলে আসলাম একটা ইউটিউবে। আমরা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার সময় সবসময় মনে রাখবেন ক্রিয়েটে ক্লিক করতে হয়। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিও। আপলোড ভিডিও, সরি এটা দিয়ে তো আর দেখালে হবে না। ওকে, হ্যাঁ এটা দিয়েও হবে। আমরা একটু ইউটিউবে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি যে আপলোডের কাজটা কি। এখন আমরা একটা ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, যে চ্যানেলটা এখন তৈরি করলাম। এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। যেমন আমাদের এখানে ধরে নিলাম এই ভিডিওটা আমরা আপলোড করব। আমাদের একটা ক্লাসের ভিডিও আমরা কি করতেছি? আপলোড করতেছি। এই যে ভিডিওটা আপলোড করার সময় আমাদের এখানে নাই কোনো ডেসক্রিপশন, নাই কোনো ট্যাগ। এই যে এখানে ট্যাগও নাই, ডেসক্রিপশনও নাই। কেন নাই? এখানে টাইটেল, টাইটেল নাই। টাইটেলটা হলো এই যে ভিডিও, এটার ভিডিওর নামটা চলে আসছে। এটা এটা তো আর কোনো টাইটেল না, তাই না? লক্ষ্য করবেন কি আসে নাই? এখানে ভিডিও নামও, তার কোনো টাইটেল নাই। আর এখানে কি নাই? কোনো ডেসক্রিপশন নাই। যদি আমরা এখানে আমাদের প্রতিটা ভিডিও আপলোড করার সময়, যেমন আপনি আমাদের চ্যানেলে যখন যাবেন তখন দেখেন আমাদের যে একটা ভিডিও, ভিডিওর টাইটেল হলো কি? আমি যেভাবে বায়ারকে মেসেজ করি, লিঙ্কডিন মেসেজ বাই, এই পর্যন্ত হলো ভিডিওর টাইটেল। আউটসোর্সিং কেয়ার বিডি ইনস্টিটিউট, এটা কি টাইটেল? এটা হলো কি আমাদের প্রতিষ্ঠানের, আমাদের চ্যানেলের নাম। এখন এই যে টাইটেলের সাথে আমরা কেন নামটা সিলেক্ট করলাম? এই নামটা যদি আমরা, এই নামটা যদি আমরা কপি করলাম, কপি করে আমরা যদি এখানে দিয়ে দিই, এখানে সেট করে দিই, তাহলে প্রতিবার ভিডিও আপলোড করার সময়, যেমন আমরা যে ভিডিওটা আপলোড করছি, আপলোড করার সময় এখানে টাইটেল চলে আসবে আর নিচে ডেসক্রিপশনও চলে আসবে, যদি আমরা এখানে ডেসক্রিপশন এন্ড টাইটেল অ্যাড করে দিই। এখন কথা হলো, আমরা যে ভিডিওটা আপলোড করব, যেমন আমরা এই ভিডিওটা আপলোড করছি এই রিলেটেড
টাইটেল দিয়েছি, তাহলে আমরা কি টাইটেল দিব? আমরা যে ভিডিওটা আপলোড করব টাইটেল তো ওই ভিডিও রিলেটেডই দিব, কিন্তু আমরা এখান থেকে সেট করে রাখবো আমাদের চ্যানেলের নাম। কারণ আমরা প্রতিটা ভিডিওর সাথে আমাদের নাম থাকবে, প্রতিটা ভিডিও টাইটেলের সাথে আমাদের নামটা অ্যাডজাস্ট থাকবে। এই কারণে আমাদের চ্যানেলের নাম হলো কি, আমাদের চ্যানেলের নাম হলো কি, সাইফুর রহমান। সাইফুর রহমান। এই কারণে আমরা এই সাইফুর রহমানটা এখানে কি করব, এখানে অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিব। তাহলে প্রতিবার ভিডিও আপলোড করার সময় আর সাইফুর রহমান লিখতে হবে না, এই সাইফুর রহমানের সাথে, সাইফুর রহমানের আগে আমরা আমাদের ভিডিওর টাইটেলটা লিখব। কিভাবে লিখব? এই ইউটিউব চ্যানেলের কাজ শেষে আমরা তো আবার ভিডিও আপলোডটাও আপনাদেরকে দেখাবো, তাই না? তখন আরো সহজ করে বুঝতে পারবেন। আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম, আমাদের চ্যানেলের নামটা অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম, আর এখান থেকে দিতে হবে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা কি? আমরা আমাদের প্রতিটা ভিডিওর সাথে কি ডেসক্রিপশন দিই? এই যে আমাদের এই ভিডিওর সাথে ডেসক্রিপশন দিছি আমাদের, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিনা, এগুলো। যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান, প্রতিটা ভিডিও আপলোড করার সময় আপনি আলাদা আলাদা ডেসক্রিপশন লিখতে হবে। এই কারণে আমরা কি করছি, আমরা আলাদা আলাদা কেন লিখবো, আমরা এই যে সেটিং এ অপশন এখানে সেট করে রাখছি। এই যে এখানে যদি আমি এই নামটা সিলেক্ট করে রাখি, তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে না, এখানে লেখা থাকবে। ঠিক আছে? এই কারণে ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিবেন যদি আপনার প্রয়োজন হয়, না প্রয়োজন হলে দরকার নাই। যেমন আপনি ব্লগ ভিডিও তৈরি করলে ততটা দরকারও হবে না, তখন ব্লগের অনুযায়ী আপনি কিছু লিখে দিলে হবে। ওকে, এই হলো টাইটেল ডেসক্রিপশনের কাজ। এখন হলো ভিজিবিলিটি। আমরা একটা ভিডিও আপলোড করার সময় অনেক সময় হাতের চাপ পড়ে আপলোড হয়ে যায়। এই কারণে আমরা এই ভিজিবিলিটি সবসময় আনলিস্ট দিয়ে রাখবো। এখন আনলিস্ট কি, পাবলিক কি, প্রাইভেট কি? পাবলিক হলো আপনি ভিডিওটা পাবলিক আকারে আপলোড করলে সমস্ত মানুষ দেখতে পাবে। প্রাইভেট হলো আপনি ভিডিওটা প্রাইভেট আকারে যদি আপলোড করেন আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। আনলিস্ট হলো আপনি যদি এই ভিডিওটা আনলিস্ট অবস্থায় আপলোড করেন, তাহলে আপনি যাকে লিংক দিবেন ওই ভিডিওটা ওই ব্যক্তি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এই কারণে আমরা আনলিস্ট করে রাখবো। এই কারণে অনেক সময় দেখা গেছে হাতের চাপ করে আমাদের অন্যান্য ভিডিও আপলোড হয়ে যায়। এখন আপলোড হয়ে গেলে আনলিস্ট অবস্থা আপলোড হলে সমস্যা আমাদের নাই, কারণ কেউ দেখতে পাবে না। এখন কথা হলো, আমরা যদি পাবলিক করে রাখি, পাবলিক করে রাখি তাহলে আমাদের অজান্তি অনেক সময় যেটা আমরা ইচ্ছা করে আপলোড করব সেটা তো করব, যেটা আমরা আপলোড করব না সেটা আমাদের হাতের চাপ করে আপলোড হয়ে যাবে। ওই ভিডিওটাকে আমরা ডিলিট করতে পারি না? অবশ্যই পারি। ওই ভিডিওটাকে পাবলিক থেকে প্রাইভেট করতে পারি না? অবশ্যই পারি। ওই ভিডিওটা কি প্রাইভেট থেকে আনলিস্ট করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের রুলস অনুযায়ী আপনি যদি একবার ইউটিউবে ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটা যদি আপনি ডিলিট করেন অথবা পাবলিক থেকে প্রাইভেট করেন অথবা পাবলিক থেকে আনলিস্ট করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে। যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত ডাউন হয়ে আছে। দেখেন এই ভিডিওটা মাত্র 1 মাস, কয় মাস হয়েছে, অনেক, প্রায় 2 মাসের মতো হয়েছে, মাত্র 129 ভিউ। এবং আমাদের ভিডিওতে মাঝে মাঝে দেখবেন 20টাও ভিউ হয় মাঝে মাঝে। এটার কারণ হলো আমরাও অনেকগুলো ভিডিও ডিলিট করেছি। আমাদের এই প্রতিষ্ঠানটা, এই চ্যানেলটা আমাদের অফিসিয়াল প্রতিষ্ঠানের চ্যানেল হিসেবে তৈরি করার জন্য যেসব অন্যান্য ভিডিও রয়েছে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। এই কারণে আমাদের চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিও দেখার সময়, তখন ঠিক হয়ে যাবে। ওকে। এখন এই কারণে আমরা কি করব, আমরা আনলিস্ট করে রাখবো, কারণ আমরা তো ভিডিও ডিলিট করা যাবে না। ট্যাগ, এই ট্যাগটা হলো কি, এই ট্যাগটা হলো ভিডিও যখন আমরা আপলোড করব তখন আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হয়, যেটাকে কিওয়ার্ড বলা হয়, যেটাকে আমরা এসইও বলি। যেই ট্যাগ দিয়ে, কিওয়ার্ড দিয়ে আমরা এসইও করি, তাই না? তো এই কিছু আমাদের এই ট্যাগ দিতে হবে 500। যেমন আমি এখানে জহির লিখলাম, লেখার পর এখানে দেখতে পাচ্ছেন 500। একটা ভিডিও আপলোড করার সময় 500 কিওয়ার্ড দিতে হয়। আমরা এখান থেকে 250 কিওয়ার্ড অটোমেটিক সিলেক্ট করে রাখবো, বাকি 250 ভিডিও আপলোড করার সময় দিব। কি সিলেক্ট করে রাখবো?
এখন আপনার ভিডিও কোন রিলেটেড, সেই রিলেটেড, যেমন আমাদের প্রতিষ্ঠান রিলেটেড আমরা দিব কি জহির স্যার আউটসোর্সিং, জহির স্যার আউটসোর্সিং কেয়ার, বিডি ইনস্টিটিউট বাই জহির স্যার আউটসোর্সিং কেয়ার, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, আমরা দিব এগুলো। এখন আপনি আপনার যে রিলেটেড সেই রিলেটেড দিবেন। ওকে, তাহলে আমাদের কি শেষ? ট্যাগ শেষ, ভিজিবিলিটি শেষ, ডেসক্রিপশন, টাইটেল আমরা সেভ করে দিলাম। আবারও আমরা সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে আমরা আবারও চ্যানেল, সরি চ্যানেলের কাজ তো শেষ। আপলোড, আপলোডের অ্যাডভান্সে আর আমাদের আর এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের হলো পারমিশন। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এই পারমিশন, পারমিশনটা হলো কি? পারমিশনটা হলো আমরা একটি চ্যানেলকে, আমার চ্যানেল যেমন আমার এই জিমেলটা কার? আমার। এই জিমেলের মাধ্যমে এই যে সাইফুর রহমান চ্যানেলটা তৈরি করছে কি? আমি। কিন্তু আমার নাম কি সাইফুর রহমান? আমার জহিরুল ইসলাম 9257@gmail.com, এই চ্যানেলটার মালিক কে? এই ব্যক্তি। পাশে দেখা যাচ্ছে কি ওনার, ওনার মানে কি? মালিক। এখন যে চ্যানেলটা তৈরি করছি এই চ্যানেলটার মালিক কে? এই জিমেল আলা। আমি? এই নাম আলা না, নাম আলা না। একটা ইউটিউব চ্যানেলের মালিক হয় একটা জিমেল। এই জিমেল, এই জিমেলটা খোলার সময় আমি জিমেলের নাম দিয়েছি জহিরুল ইসলাম, এই কারণে এটা দেখাচ্ছি। এই চ্যানেলটার মালিক হলো এই ব্যক্তি। এখন কেউ কিছু লিখবেন না, এই চ্যানেলটার মালিক কে? এই ব্যক্তি। এখন আমার নাম কি সাইফুর রহমান? না, কিন্তু আমি একটা চ্যানেল খুলতে পারছি সাইফুর রহমান। জিমেল আপনার যেই নামই হোক, আপনি ইউটিউব চ্যানেল যেই কোনো নামে খুলতে পারবেন। এখন ধরুন সাইফুল রহমান আমার বায়ার, আমার ক্লায়েন্ট। এখন উনি বলছে ঠিক আছে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমাকে তৈরি করে দেন, সেট আপ করে দিবেন সবকিছু, যেটাকে ইউটিউব চ্যানেল এসইও বলা হয়। এখন আমি সাইফুর রহমান নামে একটা চ্যানেল তৈরি করলাম, সকল কিছু সেট আপ করলাম। এখন করলাম তো আমার জিমেল থেকে। আমি ইচ্ছা করলে ওই বায়ারকে আমার চ্যানেলটা তাকে কি করে দিতে পারি? ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে পারি। আমি চাইলে আমার চ্যানেলটা তাকে ওনার হিসেবে দিয়ে দিতে পারি। তখন ওই ব্যক্তি আমাকে ডিলিট করে দিলে আমি ডিলিট হয়ে যাব। কিভাবে দেখো? আমি এখন সাইফুর রহমানকে কি করব? এই আইডিটা দিয়ে দিব। প্রথমে আমি ম্যানেজার হিসেবে দিব। যেমন আমরা যখন বায়ার থেকে কাজ নিব, তখন আমরা বায়ারকে বলবো ডিয়ার স্যার আপনার এই চ্যানেলে এই সমস্যা রয়েছে, আপনার ভিডিও এসইও করা নেই, ভিউ কম, সাবস্ক্রাইবার কম, আপনার চ্যানেলটি মনিটাইজেশন করা দরকার, এসইও করার দরকার। তখন বায়ার আমার সাথে কন্ট্যাক্ট করবে, কত ডলার, এত ডলার। কাজটা করার জন্য বায়ার আমাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে। তখন ম্যানেজার হিসেবে কিভাবে আমাকে নিয়োগ দিবে? এখন এতটুকু বুঝতে পারলি আপনি বায়ারকে বলবেন যে ডিয়ার স্যার এইভাবে এইভাবে আমাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করেন। যদি বায়ার না জানে, আর যদি বায়ার জানে তাহলে তার সমস্যা নেই। ওকে, আমরা বায়ার আমাকে কিভাবে ম্যানেজার হিসেবে অ্যাড করবে, অথবা আমি কাউকে ম্যানেজার হিসেবে কিভাবে অ্যাড করব, এটার জন্য ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। যেমন আমার, যেমন আমি হলাম, যেমন আমার বায়ার আমাকে ইমেল অ্যাড্রেস দিবে। এই সাইফুর রহমান হলো কি আমার বায়ার, এখন আমাকে দিবে। যেমন আমার নাম কি, আমার ইমেল অ্যাড্রেসটা দিব শহীদুল ইসলাম। ওকে, যেমন আমরা, আচ্ছা, আমি বায়ারকে কি দিব? শুধু আমার জিমেল অ্যাড্রেসটা দিব। আর বায়ার আমাকে এইভাবে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিবে। তখন আমি বায়ারকে আমার এই জিমেল অ্যাড্রেস দিলাম। বায়ার এখন আমাকে জিমেল অ্যাড্রেস দিয়ে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিবে। বায়ারকে আমাকে এডিটর দিবে, সাবটাইটেল এডিটর দিবে, ভিউয়ার দিবে, ভিউয়ার লিমিট দিবে না। আমাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে হবে, না হলে আমি এসইও করতে পারবো না। সিলেক্ট করবে, এখন ডান। ডান করার পরে এখন সে সেভ করবে। সেভ, সেভে ক্লিক করার পরে আবার এই জিমেলটা ভেরিফাইড চাচ্ছে। এখন এই জিমেল বলতেছে এই জিমেলের মালিক কি আপনি? আপনি যে কাউকে ম্যানেজার হিসেবে অ্যাড করতেছেন, দেখি আপনি সত্যতা প্রমাণ দেন, এই জিমেলের মালিক যে আপনি, সত্যতা দেন। আচ্ছা, এখন আমরা সত্যতা দেব যে এই জিমেলের মালিক আসলেই আমরা।
সরি, বারবার ভুল হয়ে যায়। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখন আমাকে বলতেছে ঠিক আছে, আপনি যে আপনার একটা ফোনে এই জিমেলটা লগ ইন করছেন, ওই ফোনটার নাম হলো রেডমি নোট 13। ওই জিমেল থেকে আপনি কি করেন, কনফার্ম করেন। ওই ফোন থেকে এখন আমি আমার ফোন থেকে কনফার্ম করলাম, ইয়েস আই এম ইন, ইয়েস আই এম, এটা আমি। এবং এখানে 17 এখানে আমার মোবাইলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কাজ হয়ে গেছে। এখন আমাকে বলতেছে প্লিজ ওয়েট, ওকে হয়ে গেছে। এখন এটা 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 কে করবে, এটা করবে বায়ার। এখন বায়ার আমাকে অ্যাক্সেস দিয়ে দিছে ম্যানেজার হিসেবে। এখন আপনি কিভাবে পাবেন? আপনি যাবেন আপনার জিমেলে, যে জিমেল অ্যাড্রেস দিয়েছেন। যেমন আমি এই জিমেল অ্যাড্রেস দিয়েছি, আমি এই জিমেল অ্যাড্রেসে আসার পরে সরি, ইউটিউবে যেতে হবে না, প্রথমে যেতে হবে জিমেলে। আচ্ছা, আমি জিমেলে যাচ্ছি। জিমেলে যাওয়ার পর আমি দেখবো একটা মেইল আসছে আমার জিমেলে। আমি দেখতে পাচ্ছি যে আমার জিমেলে একটা মেইল আসছে কি ইউটিউব দিয়ে। এই ইউটিউবে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাকে বলতেছে অ্যাকসেপ্ট করুন, আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এটা করবে কে? এটা করবেন আপনি। বুঝতে পারছেন? হয়ে গেছে, আমি শুধু অ্যাকসেপ্টে ক্লিক করার পর হয়ে গেছে। এখন আমাকে বলতেছে সুইচ চ্যানেল, মানে আপনি তো একটা আপনার এই জিমেলে তো একটা ইউটিউব চ্যানেল আছে। এখন এই বায়ার যে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, আপনি যে অ্যাকসেপ্ট করছেন, এখন কি তার তার চ্যানেলে এখন যাইতে চাচ্ছেন? যাইলে সুইচ অ্যাকাউন্ট চ্যানেলে ক্লিক করেন, আর না যাইলে ক্লোজ করে দেন। এখন আমি যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে বায়ারের চ্যানেলে চলে যাব, আর যদি এখান থেকে ক্লোজ করে দিই তাও সমস্যা নাই। কারণ এখন আমি আছি ইউটিউবে। যেমন আমি এখান থেকে ইউটিউবে যাবো এখন। এখান থেকে শুধু আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আপনি ইউটিউবে আসবেন। ওইখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেও হবে। যেমন ওইখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি নাই। এই যে সুইচ অ্যাকাউন্ট, এখন এখান থেকে করব। ওইখান থেকে করলেও হবে, এখান থেকে করলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে সাইফুর রহমান, এই ব্যক্তি তো আমাকে ম্যানেজার হিসেবে অ্যাড করছে নাকি? এখন এই ব্যক্তির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর গট ইট। ঠিক আছে। এখন আমি আমার বায়ারের চ্যানেলে চলে আসছি। এখন আমি আমার বায়ারের চ্যানেলে যা ইচ্ছা তাই করতে পারবো, শুধু এই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না, কিন্তু ভিডিও ডিলিট করতে পারবো, ভিডিও এসইও করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, লাইভ করতে পারবো, সকল কিছু করতে পারবো। আমি এখন এই লোগোর উপরে ক্লিক করে এখন এই বায়ারের চ্যানেলে চলে যাব। এখন এই যে আমরা কিছুক্ষণ আগে দেখাইছি কি আমার চ্যানেল দিয়ে, আমরা নিজেদের চ্যানেল দিয়ে দেখাইছি। এখন তো আমরা আছি ম্যানেজার হিসেবে, তাই না? এই যেখানে লেখা আছে ম্যানেজার। এখন আমরা এই চ্যানেলও কি করতে পারি, কাজ করতে পারি। ওই ওই ব্যক্তি যা করছে এখন আমরাও তা করতে পারবো। ঠিক আছে। মানে ঘুরে ঘুরে তো আমরাই এটা বুঝাচ্ছি যে ওই ব্যক্তি যা করছে এখন আমরাও তা করতে পারবো। সুইচ অ্যাকাউন্ট। আচ্ছা, আবারও সুইচ অ্যাকাউন্ট চাইলো কেন আমাদের কাছ থেকে? আচ্ছা, কাস্টমার চ্যানেল। আচ্ছা, চলে আসছি, ঠিক আছে। এখন দেখেন, এই যে এখন আপনিও ওই বাইরের কাজ এগুলো করতে পারবেন। এগুলো এডিট করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, সেটিং এ যাইতে পারবেন। সেটিং এ গিয়ে আপনি সকল কিছু করতে পারবেন। এই যে পারমিশনে যাইতে পারবেন। পারমিশনে গিয়ে আপনিও কি করতে পারবেন, আপনিও ম্যানেজার হিসেবে কাউকে নিয়োগ দিতে পারবেন। ওকে, কিন্তু আমি ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে পারবো না, কারণ এই চ্যানেলের মালিক তো আর আমি না। আচ্ছা, এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমরা ওটা দিয়ে দেখাবো, কারণ এখন আমরা দেখাইছি ম্যানেজার দিয়ে। আর এখন আমরা দেখাবো কি দিয়ে, ওনার হিসেবে কিভাবে আপনি অ্যাড করবেন। আচ্ছা,
আমরা এখন চলে যাব সেটিং। সেটিং থেকে পারমিশন। তাহলে আমরা কি করছি, এই যে জহিরুল ইসলাম 60987 কে কি করছি, ম্যানেজার হিসেবে নিয়োগ দিচ্ছি। এখন আমি চাইলে ম্যানেজার থেকে, যেমন এই চ্যানেলের মালিক যে সে পারবে, এখন আমি চাইলে ম্যানেজার থেকে এডিটর করতে পারবো, ইয়ে করতে পারবো, তো দরকার নেই। এখন এই যে কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখাইছি কি, যে আপনারা কিভাবে ম্যানেজার হিসেবে অ্যাড করবেন, অথবা বায়ার আপনাকে কিভাবে ম্যানেজ, আচ্ছা বায়ার দরকার নেই, আপনি কিভাবে করবেন, আপনি যেভাবে করবেন বায়ারও তো সেভাবে করবে। এখন আপনার আমার এই সাইফুর রহমান চ্যানেলটাকে আমি বায়ার কাছে বিক্রি করব, অথবা আমার এক স্টুডেন্ট বলছে স্যার তাহলে খুলে দেন, আমি খুলে দিলাম, এখন তাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার জন্য এই যে আপ আউট অফ পারমিশন, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে এই দুইটা আন্ডারস্ট্যান্ডিং করে আপ আউটে ক্লিক করব। আপ আউটে ক্লিক করলাম। এই দুইটা যদি আপনাদের খোলা থাকে তাহলে তার সমস্যা নেই, কিন্তু অনেক সময় আছে এই দুইটা এইভাবে থাকবে না, এই যে আমি এখন পারমিশনে এই দুইটা এইভাবে আছে, ঠিক আছে। এই কারণে আমাকে ওখানে ক্লিক করা লাগতেছে। এখন আমি এই ম্যানেজার অ্যাক্সেসে ক্লিক করব। ম্যানেজার অ্যাক্সেসে ক্লিক করার পর আমাদেরকে, সরি, ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর এখানে চলে আসছে, আমি আবারও ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এখন বলতেছে ঠিক আছে, আপনি যে চ্যানেলটাকে কাউকে মালিক দিবেন আবারও আপনি ভেরিফাইড করেন এই ব্যক্তিকে, আসলে আমি ইয়েস আই এম, তারপরে 86, এখান থেকে 86 কনফার্ম করলাম। ওকে। এখন আবারও ম্যানেজ পারমিশন। এখন এই যে ওনার, এই ব্যক্তি হলো ওনার, মানে কি, আমি এখন আমার জিমেল দিয়ে খুলছি না, আমি হলাম কি ওনার, এই যে লোগো এমডি জহিরুল ইসলাম হলো ওনার। কিন্তু আপনি এখন কাউকে কি আবারও ওনার করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে তার জিমেল অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা, এখন আমরা দেবো আরো অন্য একজনকে। এখন আমরা কাকে দিতে পারি, 710। এখন আমরা আরেকটা জিমেল অ্যাড্রেসকে দিব। এখানে আমরা জিমেল অ্যাড্রেসটা দিলাম, আর এখান থেকে রুল, এখানে ক্লিক করব। এখান থেকে আপনি ম্যানেজারও দিতে পারবেন, ওনারও দিতে পারবেন, ঠিক আছে। ম্যানেজার ওই অপশন থেকেও দেওয়া যায়, এই অপশন থেকেও দেওয়া যায়, তো এই অপশন থেকে কেউ দেয় না, কারণ এই অপশন থেকে ওনার হিসেবে দেওয়ার জন্যই আসে। আমরা এখন ওনার হিসেবে দিব, ওনার দিয়ে দিলাম, ইনভাইট, ডান, হয়ে গেছে। এখন আমি জহিরুল ইসলাম 07102 এই জিমেলে চলে আসবো। এই চ্যানেলের মালিক এখন আমি হয়ে গেছি, ওই চ্যানেলের মালিক এখন এই ব্যক্তি হয়ে যাবে। আচ্ছা, গুগল মাই বিজনেস এমডি জহিরুল ইসলাম ইনভাইট সাইফুর রহমান, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ক্লিক করার পরে আবারও অ্যাকসেপ্ট, হয়ে গেছে। এখন আমি কিন্তু ওই চ্যানেলের মালিক হয়ে গেছি, আমি নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে গিয়ে এখন ভিডিওতে যাব, সরি ইউটিউবে যাব। চলে আসলাম। এখন আমি ইউটিউবের লোগোতে ক্লিক করব, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সাইফুর রহমান, এই যে সাইফুর রহমান, তাই না। এখন আমি এখানে ক্লিক করলে ওই যে ম্যানেজার মতো আবার এই চ্যানেল ব্যবহার করতে পারবো, কিন্তু আরেকটি অপশন আছে, এই যে আমরা এখানে, এখান থেকে যে এই ম্যানেজ পারমিশন, আমরা যাকে ইনভাইট করলাম তার এখানে, কিন্তু এটা কিন্তু আমার আগের আগের জিমেল না, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছি ওই জিমেল না, যাকে ওনার হিসেবে দিছি তার জিমেলে এরকম আসছে। এই ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে আমি এখন, আচ্ছা, এটাও আমাকে ভেরিফাই করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এই অপশনটা আপনি অন্যভাবেও যেতে পারবেন, কিভাবে জানেন, আপনি এই যে ইউটিউবে আসবেন না, এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই চ্যানেলে চলে যাবেন। আমি এখন যেটা করতেছি,
যেমন আপনাকে তো ওনার হিসেবে বানাইছে, এখন আপনি কি করবেন? তার চ্যানেলে যাবেন, তার চ্যানেলের মালিক এখন আপনি। এখন আপনি চাইলে তাকে কি করবেন, এখন সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার জন্য কাস্টমার চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে সেটিং, সেটিং থেকে পারমিশন, সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে ম্যানেজ পারমিশন। এই যে এখন ওই যে আগের অপশনে আমরা এভাবে চলে আসবো, যে ম্যানেজ পারমিশনে ক্লিক করবো। ঠিক আছে, এইভাবে আসাটাই বেটার। ওকে, এখন আমাকে বলতেছে ঠিক আছে আবারও আপনি ভেরিফাইড করেন। এখন তো আগের জিমেল না, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছে ওই জিমেল না, এখন যে জিমেলে আমাকে ওনার হিসেবে দিয়ে দিছে চ্যানেল, এখন আমি ম্যানেজ পারমিশনে যাওয়ার জন্য আমাকে আবার ভেরিফাই করতে হবে আমার জিমেলটা। সবাই লক্ষ্য করবেন, ঠিক আছে, সবাই ক্যামেরাতে থাকেন। এখন বলতেছে আপনিও আপনার জিমেলটা ভেরিফাই করেন। ওই ব্যক্তি যে আপনাকে ম্যানেজার হিসেবে দিছে ঠিক আছে, ওনার হিসেবে দিছে ঠিক আছে, কিন্তু আপনিও আবার আপনার ম্যানেজ পারমিশনে গেলে আপনার জিমেলটা আপনাকে ভেরিফাই করতে হবে। করে নিলাম। এখন এই ম্যানেজ পারমিশন আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখন মালিক হলো কে? এই ব্যক্তি। মালিক হলো কে? এই ব্যক্তি। আর আমি হইলাম কি? ওনার। আমি হইলাম কি? ওনার। এখন আমি কিন্তু প্রাইমারি ওনার হতে পারি। ওনার হলো মালিক, আর প্রাইমারি ওনার হলো কি এই 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 চ্যানেলটার, সাইফুর রহমান চ্যানেলটার মূল মালিক হলো ওনার। ওনার ওনার প্রাইমারি ওনার। এখন আমি চাইলে এই প্রাইমারি ওনারকে বাদ দিয়ে দিব। কাকে? এই জিমেল আলাকে। এই যে 9257 জিমেল দিয়ে যে ব্যক্তি সাইফুর রহমান অ্যাকাউন্ট তৈরি করছে, ওই ব্যক্তিকে এখন আমি বাদ দিয়ে দিব। সে আমাকে মালিক হিসেবে বানিয়ে দিছে, তাহলে তার আর দরকারটা কি? এখন আমি প্রাইমারি ওনার হব, প্রাইমারি ওনার হব। প্রাইমারি ওনার হ্যাজ বিন ম্যানেজার মোর দেন 7 দিন। 7 দিন সময় লাগবে। আমি প্রাইমারি ওনার হওয়ার জন্য 7 দিন সময় লাগবে। ওকে, এখন সবাই ক্যামেরাতে আসেন। এখন সবার সাথে একটু কথা বলে নিচ্ছি। সবাই ক্যামেরাতে আসেন। এখন আমাদের কি লাগবে? সবাইকে আনমিউট, আনমিউট করা হয়েছে, এবার কথা বলেন। এখন ওই যে সাইফুর রহমান ইউটিউব চ্যানেলটা যে ব্যক্তি তৈরি করছে, ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে মালিক হিসেবে দিয়ে দিছে। যাকে মালিক হিসেবে দিছে সে আবার এই চ্যানেলটার ওনার, প্রাইমারি ওনার হতে চাচ্ছে। মানে কি, সে এই চ্যানেলটার মালিক, সর্বোচ্চ অধিকারী হবে। হওয়ার পরে সে আগে যে মালিক ছিল তাকে রিমুভ করে দিতে পারবে। এটা করার জন্য 7 দিন সময় লাগবে। আজকে তাকে ওনার হিসেবে অ্যাড করছে, ওইখানে প্রাইমারি ওনার হতে 7 দিন সময় লাগবে। হওয়ার পরে আগের ব্যক্তিকে রিমুভ করে দেওয়া যাবে। ওইখানে ওইখানে অপশন থাকবে রিমুভ করার। কিন্তু এটা আমরা 7 দিন পর ছাড়া দেখাতে পারবো না। এটাও আপনাদেরকে দেখিয়ে দিব, অথবা আপনারা নিজে নিজেও পারবেন। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন নাই কি? আনমিউট হয়ে যান। ভাই অনেক সুন্দর করে ক্লাসটা উপস্থাপনা করেছেন ভাই। জি, তাহলে কি এত একজনই বুঝতে সুন্দর করে পারছে? ক্লাস কেউ করে না। বাকিরা কি বুঝতে পারেন নাই? জি বস, না অনেক ভাই, ভাইয়া বুঝতে পারছি স্যার। বুঝে গেছে অবশ্য। জি স্যার, অনেক ভালো লেগেছে ক্লাসটা। অনেক খুব ভালো সুন্দর, লেগেছে। অনেক সুন্দর। একটি ক্লাসে ধন্যবাদ স্যার অনেক পাওয়ার সুন্দর। যোগ্য। একটি ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, ইউটিউব চ্যানেল সেট আপও করলাম, এবং এই ইউটিউব চ্যানেল যে তৈরি করলাম আমরা অন্য কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগও দিলাম। আবার আমার ইউটিউব চ্যানেলটাকে অন্য কারো কাছে বিক্রি করে দিলাম। অন্য কাউকে মালিক বানানোই তো বিক্রি করা, তাই না? জি জি। ওই যার কাছে বিক্রি করলাম সে আবার 7 দিন পর আমাকে রিমুভ করতে পারবে। আমার আর কোনো কাজ নেই। মানে আমাকে তার আর জিজ্ঞাসাও করা লাগবে না, আমার কাছ থেকে আর পারমিশনও নেওয়া লাগবে না। 7 দিন পর ওই ব্যক্তি প্রাইমারি ওনার হবে। প্রাইমারি ওনার হওয়ার পরে আমাকে রিমুভ করে দিবে। আমি আর এই চ্যানেলে বিন্দু পরিমাণও কোনো কাজ করতে পারবো না, অথবা আমার এখানে কোনো ডকুমেন্টস থাকবে না।
আমার এখানে কোনো ডকুমেন্টসই থাকবে না, আমার এই জিমেল থেকে এই সাইফুর রহমান নামটা মুছে যাবে। আর উনি প্রাইমারি ওনার হয়ে যাবে, উনি সর্বোচ্চ মালিক হয়ে যাবে। তখন উনিও আবার অন্য কাউকে ম্যানেজার দিতে পারবে, প্রাইমারি ওনার দিতে পারবে, আম, যা ইচ্ছা তাই করতে পারবে উনি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি। তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা আমাদের এখানে আমাদের আর পারমিশন পর্যন্ত শেষ, আর কোনো কাজ নেই। ওকে, এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। তাহলে আমরা কি করলাম? আমরা একটা জিমেল দিয়ে একটা নাম, একটা ইউটিউব চ্যানেল নাম দিলাম, তৈরি করলাম, ইউজার নেম দিলাম, তারপরে ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা লিঙ্ক অ্যাড করলাম, ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। তারপরে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোফাইল থেকে ব্যানার, প্রোফাইল পিকচার, নাম চেঞ্জ করতে পারি, ইউজার নেম চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে লিঙ্ক অ্যাড করলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ওয়াটারমার্ক দিলাম। দেওয়ার পরে আমরা সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে জেনারেলে ইউএসডি সেট করলাম। চ্যানেলে চ্যানেলে তিনটে অপশনে কাজ করলাম, আপলোডে কাজ করলাম, পারমিশনে কাজ করলাম, ক্লোজ। এখন আমাদের কাজ এখন আমাদের কাজ এই যে আমরা চলে যেতে পারি এই যে সেটিং এ আসলাম। সেটিং এ আসার পর, অথবা আমরা অন্য জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে আমরা আমরা এখন এই চ্যানেলে চলে যাব, চ্যানেলে আসি, তারপরে চ্যানেলে ক্লিক করলাম। এখন এখানে আমাদের কোনো কাজ নাই, কিন্তু এখানে হোম ভিডিও, শর্ট ভিডিও, লাইভ দেখাচ্ছে না। এই অপশনটা দেখাচ্ছে না, কোন অপশনটা? ভিডিও, শর্ট, লাইভ, প্লেলিস্ট, পোস্ট, এগুলো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা এখনো কোনো ভিডিও আপলোড করি নাই। আমরা যদি একটা ভিডিও আপলোড করি তখন দেখাবে। আগামী ক্লাসে আমরা ভিডিও আপলোড করা দেখাবো। আগামী ক্লাসে কি দেখাবো? ভিডিও আপলোড করাই দেখাবো না, এই ভিডিওটা কিভাবে আপনি এসইও করে আপলোড করবেন, এবং সাথে সাথে আমার ভিডিওটা আমি যেভাবে এসইও করি, বায়ারের ভিডিওটা কিভাবে এসইও করব, এক ক্লাসই শেষ করে দিব। যে আমার ভিডিও যেভাবে আমি এসইও করে আপলোড করি, আপলোড করার পর আবার এডিট করে এসইও করতে পারি, বায়ারের ভিডিও আপনি কিভাবে এসইও করবেন, সেই একই ক্লাসে আমরা এটা কমপ্লিট করব। তারপর তাহলে কি কি দেখাচ্ছে না? শুধু এই ভিডিও, শর্ট ভিডিও দেখাচ্ছে না। ওকে, এখন আমরা এই লোগোতে ক্লিক করে চলে যেতে পারি ইউটিউব স্টুডিও। এতক্ষণ আমরা দেখাইছি যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অন্য অন্য চ্যানেলে যাইতে পারি, কিন্তু আমরা এই লোগোর উপরে ক্লিক করে আমাদের ইউটিউব স্টুডিওতেও যাইতে পারি। ইউটিউব স্টুডিওতে গেলে আমরা কি কি দেখতে পাবো? ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, জিরো সাবস্ক্রাইবার, কারণ আমরা তো আজকেই খুললাম, আজকেই তৈরি করলাম, আমাদের সাবস্ক্রাইব এখনো হয় নাই, হলে এখান থেকে দেখাতো। আমি যদি কন্টেন্টে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো আমার এই ভিডিওর ভিতরে কোনো ভিডিও আপলোড করা নাই। এটা দেখাচ্ছে কেন? কারণ ওই যে আমরা একটা ভিডিও আপলোড করতে চাইছিলাম, সেই কারণে দেখাচ্ছে। এখন এটা আমরা ডিলিট করে দিব। এটা মোর অ্যাকশন থেকে ডিলিট ফর এভার, এখান থেকে আন্ডারস্টিং ডিলিট। সবাই লিভ নিবেন না, ক্লাসের শেষে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কেউ ক্লাস থেকে লিভ নিবেন না, ঠিক আছে? ওকে, আমাদের একটু নেটওয়ার্কের কারণে একটু স্লো কাজ করতেছে। যাই হোক, আমরা ভিডিও দেখতে পাচ্ছি, কোনো ভিডিও নেই। শর্ট শর্ট ভিডিওতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কোনো শর্ট ভিডিও নাই। লাইভে ক্লিক করার পরে, আচ্ছা, এটা কাটতেছে না কেন? আমরা একটু রিফ্রেশ করে নিলাম। আচ্ছা, যাই হোক, এটা কাটো। তো আমাদের এখানে কিছুই থাকবে না, কারণ আমরা এখনো কিছু আপলোড করি নাই। অ্যানালাইটিক্স। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আমি দুই ভাবে দেখাবো, এখন নতুন চ্যানেল, কিছুক্ষণ পরে আমার চ্যানেল। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কতদিন, লাস্ট 28 দিন।
লাস্ট 28 দিনে আমাদের কোনো ভিউ নাই, কোনো ওয়াচ টাইম নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, কারণ আমাদের চ্যানেলই তো আজকে নতুন, কিভাবে কি থাকবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখান থেকে সাবটাইটেল, কপিরাইট, আমরা যদি কপিরাইটে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের চ্যানেলে কোনো কপিরাইট নাই। যদি কপিরাইট থাকে তাহলে এখানে কপিরাইট দেখাবে। ঠিক আছে। আর কমিউনিটি সাবটাইটেল আর এখানে আমাদের কোনো আর কাজ নাই। আর হলো আর্ন। আর্নে আপনি দেখতে পারেন ভিজিট করে যে আর্ন অপশনটা কি। আর্ন অপশনটা হলো যে আপনি যদি একটু নিচে চলে যান তাহলে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। কোন দুইটা? এই দুইটা। আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এক নম্বরে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এটা হলো 1 নম্বর রুল। 2 নম্বর রুলে এই দুইটার যে কোনো একটা করতে হবে, এই দুইটার যে কোনো একটা। ঠিক আছে। এই যেখানে বলে দিয়েছে আপনাকে যে অ্যান্ড ওয়ান অফ দি ফলোইং, মানে এটা তো আপনাকে করতেই হবে, এটা তো আপনাকে করতেই হবে, এবং ওয়ান অফ ফলোইং মানে এই দুইটার একটা করতে হবে। এখন এই দুইটার কোনটা করব? একটা হলো আমরা যে আজকে চ্যানেল খুললাম, এখন আজকে থেকে যদি আমরা ভিডিও আপলোড করি, যদি 90 দিনের ভিতরে শর্ট ভিডিও, শুধু শর্ট ভিডিও, শর্ট ভিডিও কাকে বলে? 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, মানে 1 মিনিটের কম, এগুলোকে বলে শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও এবং 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত যদি আপনি মোবাইল এইভাবে রাখেন, তাহলে কি শর্ট ভিডিও হবে? না। মোবাইল রাখতে হবে কি এইভাবে, মোবাইল লং করে রাখতে হবে, লম্বা করে উপরের দিকে। এইভাবে আপনি 9.16 এটাকে বলা হয় লং শর্ট ভিডিও। আর যদি আপনি এইভাবে তৈরি করেন 16.16 সম্ভব 6 মনে হয় সম্ভবত, মোবাইল যদি এইভাবে রাখেন তাহলে ওটা হবে লং ভিডিও। ওটা যদি 1 মিনিটের নিচেও হয় তাও লং হবে। এখন এই শর্ট ভিডিও যদি আপনি 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ আনতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। 1 নম্বর হলো 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার, আর 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ, এই দুইটা হলে আপনি চ্যানেল মনিটাইজেশন পাবেন। আর যদি আপনি এটা না চান, যেমন এটা আমার দরকার নাই, ঠিক আছে, তাহলে আপনি 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 ঘন্টা ওয়াচ টাইম কি? আপনার চ্যানেলের যে ভিডিওগুলো, এই ভিডিও মানুষ যে দেখবে, কত ঘন্টা দেখবে, 1 বছরের ভিতরে যদি 4000 ঘন্টা দেখে তাহলে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। এখানে যে অপশনটা এটা হলো, এখানে সাবস্ক্রাইবারের অপশন কিন্তু 1 বছরই। এই দুইটা যাই হোক, এখানে সাবস্ক্রাইবার অপশন কি থাকবে? 1 বছরই থাকবে। আর যদি আপনি এটা পূরণ করতে না পারেন এই নিচেরটা, তাহলে আপনি এই দোনোটাই 1 বছর ভিতর পূরণ করলে হবে। আর যদি আপনি, যেমন আপনি 1000 সাবস্ক্রাইবার 1 বছরের ভিতরই, 1 বছরের আগে করা লাগবে না, ওটা 1 বছরই করবেন। আর এইটা করতে হবে 90 দিনের ভিতরে। এখন অনেকের প্রশ্ন যে ভাই তাহলে কি 1000 সাবস্ক্রাইবারও কি 90 দিনে করতে হবে? না, 90 দিনে করতে হবে এটা। তো 90 দিনে এটা করলে কি মনিটাইজেশন হবে? না। 90 দিনে এটা তৈরি করার পর অপেক্ষা করতে হবে 1 বছর পর্যন্ত আপনি 1000 সাবস্ক্রাইবার পূরণ করছেন কি না। এটা তো 90 দিনে করলে ইউটিউব আপনার হিসাবটা রাখবি, ঠিক আছে, যে আপনি 90 দিনে কি করছেন, 10 মিলিয়ন ভিউ করছেন। আর ইউটিউব অপেক্ষা করবে আপনার জন্য যে আপনি লাস্ট আরো যেই 3 মাস বাদ দিলে থাকে কত, 9 মাস, আরো 9 মাসে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছেন কি না, তখন আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ঠিক আছে। এই ছিল আমাদের কাজ। তাহলে আমরা আগামী ক্লাসে শিখবো কি? আগামী ক্লাসে শিখবো ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় কিভাবে আপনি এসইও করবেন, এসইও করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে, ঠিক আছে, এগুলো আমরা শিখবো। সবাই ক্যামেরাতে আসেন, ক্যামেরাতে নাই কেন? সবাই ক্যামেরাতে থাকতে হবে ভাই। আজকের ক্লাসে কিছু বললাম না, সামনের ক্লাস থেকে যে ক্যামেরাতে থাকবেন না তাকে ক্লাস থেকে আউট করে দেওয়া হবে। এবং এই যে আমি দেখতে পাচ্ছি জাবের, হুসাইন, মাসুদ, হানিফ, ইউজার, সাদিয়া, জুয়েল, আব্দুল, সেলিনা, হ্যাঁ, এরা যে ক্যামেরাতে নাই, এদের প্রোফাইল পিকচারও নাই। কিন্তু এখানে আমরা আরো আরো কিছু দেখতে পাচ্ছি, যেমন হাফসা, ওনার প্রোফাইল পিকচার অ্যাড করা আছে। তারপরে কুলসুম, ওনার একটা প্রোফাইল পিকচার হিসেবে সাইকেল দেওয়া আছে। লিলি আক্তার, ওনার প্রোফাইল হিসেবে ঈদ মোবারক দেওয়া আছে। পুরুষরা কি দিবেন? পুরুষরা তাদের ছবি দিবেন। আপনাদের ছবি সেট করবেন প্রোফাইল পিকচার হিসেবে। এটা শিখবেন, মোবাইল দিয়েও করা যায়, ল্যাপটপ পিসি দিয়েও করা যায়। সামনের ক্লাসে জয়েন হওয়ার আগে
প্রোফাইল পিকচার অ্যাড করবেন এবং সামনের ক্লাস থেকে সম্পূর্ণ আপনাকে কি থাকতে হবে, আপনাকে ক্যামেরায় উপস্থিত থাকতে হবে। ওকে, সবাইকে আনমিউট করা হচ্ছে। আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝছেন কিনা? আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? কোনো জায়গায় কি না বুঝার মতো কিছু আছে কিনা, থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা নেই, সবাই কি ক্লিয়ার? সবাই আনমিউট হন, আনমিউট হয়ে যান। কি হলো, আনমিউট হতে পারছেন না? ও সরি, আপনাদেরকে তো আনমিউট করা হচ্ছে না। ঠিক আছে, এখন হতে পারবেন, এখন আনমিউট হয়ে যান। আরো কি কোনো সমস্যা আছে? আসসালামাইকুম স্যার। জি না স্যার। আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর সবাই বুঝতে উপস্থাপনা পারছেন? করেছেন। জি জি, খুবই ভালো আসসালামু আলাইকুম লেগেছে। জহির ভাই। জি ভাই বলেন। ভাই আমি অনেকদিন ছিলাম না, আজকে ও আসতে একটু দেরি হয়ে গেছে। নাসিরুদ্দিন ভাই, ভালো আছেন? জি জি জি, না আছি আমাদের আর আসলে। ফ্রি আপনি কোর্স। কেমন আছেন? জি ভাই, ওই ফ্রি কোর্সে তো আপনি আগে ছিলেন, ওখানে আর ক্লাস হয় নাই। আচ্ছা ছিলাম। ঠিক আছে, আমরা একটু পরে হয়নি আলোচনা হয়নি। করতেছি, আমরা রেকর্ডটা বন্ধ করে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জি আসসালামু জি। আলাইকুম। আসসালামু আলাইকুম।